ঘুম ঘুম পাচ্ছে। এতক্ষণ তো ঘরে মনে হয় টিভি দেখছিলাম, ঘুমই পাচ্ছে বোধহয়। যাই হোক, খাওয়া দাওয়া তো শেষ, বিশ্রাম নেওয়ার পালা এসছে। কটা বাজে দেখি তো, হ্যাঁ এটাও তো খেয়াল করিনি। দেখি দেখি, বাবা এত বেজে গেল, পুরো 12টা 40। যাই ঘুমিয়ে পড়ি, আমাদের বাড়িতে এতক্ষণ কেউ জাগে না। অন্তত 10:30 11টার মধ্যে তো শুয়ে পড়বেই, 10:30টার মধ্যে। তা বলে এত দেরি হয়ে গেল। যাই হোক, দেরি যখন হয়েছে এখন ঘুমিয়ে পড়লেও হবে। ঘুম এসছে বলে গলাটা কিরম হয়ে গেছে। যাই হোক, যাই শুয়ে পড়ি যাই। বাড়ির সবাই বেড়াতে গিয়েছে, বাড়িতে একা আছি। যদি আবার মাথার মধ্যে ভূত পেতে স্বপ্ন আসে, জানি না। মাঝের মধ্যেই তো একটা বাড়ি দেখতে পাই, তারপর আরো যা সব হয় অন্ধকারে। যদি একা থেকে মারাত্মক ভয় খাই কি হবে। যাই শুয়ে পড়ি, বেশি চিন্তা না করে। বাড়িতে কেউ নেই, আজকে একা ঘুমাবো। জানি না কি কপালে রয়েছে, তবে ওসব স্বপ্ন মপ্ন দেখবো না, ভুল কথা। তার মধ্যে অনেক ভূতের গেম তো খেলেছি, তাই হয়তো মনের ভুল আছে। থাক, আমি আর গেম খেলবো না। আর আসতে 4 দিন সময় লাগবে আমাদের পরিবারের বাবা মা। যাই শুই, দেখি ঘুম ঘুম আসলে ঘুমিয়ে পড়বো, শুয়ে পড়ি। দেখি, এরকম তো সোফা টেবিল ছিল না, পুরো অন্ধকার। ঘুমানোর সময় তো লাইট জ্বালিয়ে শুয়েছিলাম, ঘরটা তো আলাদা মনে হচ্ছে। এই ঘরটা তো সেই ঘর নয়। কোন ঘর রে বাবা? কি আছে এখানে? শালা ঘড়ি, ঠাকুর নাকি ঠাকুর? কি এটা? কেউ আছেন? কেউ আছেন? কোথায় এলাম এটা? কেউ আছেন? কেউ আছেন? কেউ আছেন কি? কেউ আছেন কি? এখানে দরজা, দরজা কিসের? কিসের দরজা এটা? কি ধরেন? ভয় করছি যেতে। কেউ আছেন? কে ওখানে? ওরম আওয়াজ করে কে আসছে ওখানে? আরে ঘুম ভেঙে এখানে এলাম কি করে? আমি তো ঘুমিয়েছিলাম। আমাকে কে জানি মেরে কোথায় জানি ছিটকে ফেলে দিল। আর একটা গণেশ ঠাকুর দেখলাম, মনে হচ্ছে ওই গণেশ ঠাকুরের জোরেই মনে হচ্ছে বেঁচেছি। আমায় কোথায় জানি ছিটকে ফেলে দিল। তারপরেই এখানে তো, এখন তো দেখছি আমি আমার বাড়িতে। ওই ঘরটা কি ছিল? এর আগেও কয়েকবার ঘর দেখেছিলাম, কিন্তু ভেতরটা কখনো, আমি কোথায় জানি পড়লাম, তারপর আবার বাড়ি চলে এলাম। গণেশ ঠাকুরের একটা মূর্তি দেখেছিলাম, তো ওটা কোথায়? স্বপ্নের মধ্যে দেখলাম, কোথায় হতে পারে ওটা? ভয় ভয় করছে পুরো। স্বপ্ন দেখেছি, কি দুঃস্বপ্ন ছিল বাবা। এ কি স্বপ্ন ছিল? একটা গণেশ ঠাকুরের মূর্তি দেখলাম, নিঘাত ওর জোরেই বেঁচে গেছি, ওই গণেশ ঠাকুরটার জোরে। আচ্ছা, লাল পাড়ের না সবুজ পাড়ের না লাল, একটা শাড়ি পরে একটা দাঁত বার করা একটা মেয়ে, কি বিকট দেখতে মনে হচ্ছে। ওই তো মনে হয় থাবাটা মারল। না না না, কিন্তু ওই মেয়েটা কে হতে পারে যে ওই বাড়ির মধ্যে ঘুরছিল? আর হঠাৎ ওই বাড়িটা দেখলামই বা কেন? আর আমাকে ওইভাবে থাবা মারলো। আর গণেশ ঠাকুর কারণটা কি? এই গণেশ ঠাকুর তো একটা কোথাকার ঠাকুর যেটা দেখলাম। আর এমনভাবে থাবা মারলো, আমি মানুষটাকে চিনিও না, কিন্তু কি বিকট দেখতে।
কিন্তু কারণটা কি দেখার? কি দুঃস্বপ্ন ছিল, কি বাজে স্বপ্ন, কি যে বলবো। স্বপ্নটা কিন্তু খুবই বাজে ছিল। দেখি বন্ধুকে একটা ফোন করি। আমারও দেরি হয়ে গেল, কটা বাজে? সকাল, আরে 10টা বেজে গেল। আচ্ছা ঠিক আছে, আমাকে তো ওসি স্যার বললেন এক জায়গায় দেখানো। আচ্ছা 10টা বেজে গেল, হ্যাঁ এখনো সময় আছে, চলে যাই, যে দেখা করি, দেরি করি এখন। তো অফিসার বলো, তোমার তো প্রমোশন হয়েছে, তাই বলো, তুমি তো অনেক ভালো ভালো কাজ করছো, হঠাৎ আজকে আসতে দেরি হয়ে গেল। তুমি তো এখন রীতিমতো আমাদের সবচেয়ে বড় অফিসার, মানে এক কথায় বলতে গেলে তুমি তো বলতে গেলে এখন প্রধান এসিপি। আমি ওসি হয়ে বলছি যে আর কিছুক্ষণ আগে কিছু বলতে যাচ্ছিলাম না, আটকে গেল। তো বলো না, শুনি। হঠাৎ কি তোমার কি একটা জানি বলছিলে বাড়ির ব্যাপারে, আজকে দেরি হয়ে গেল। আর লিফটে তো আমাদের 11 তলায় উঠতে হবে, 11 তলায়। এবার সেখানে যেতে তো সময় লাগবে, লিফট যা ঘন ঘন করে চলছে, যেতে সময় লাগবে। 11 তলায় যেতে হবে এখন। আরে স্যার, আমি আপনাকে কি যে বলবো বুঝে উঠতে পারছি না। একটা মারাত্মক টাইপের স্বপ্ন দেখেছি, আর স্বপ্নটা এতটাই বিকট টাইপের না, মানে কেন বলতো, স্বপ্নটা যখন দেখছি তখন ওই ঘুমিয়ে রয়েছি, আচমকা দেখছি একটা বাড়ি, ওই ঘরটা প্রায় অন্ধকার ঘর, অন্ধকার মানে ঘরটা পুরোপুরি অন্ধকার। এবার সেই অন্ধকার ঘরের মধ্যে আমি এগোচ্ছি, আমি এগোতে এগোতে যাচ্ছি, এবার যেতে 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 হঠাৎ দেখছি একটা আওয়াজ, আমার মাথাটা কিছুর মধ্যে ঠেকেছে। এবার তো মাথাটা ঠেকেছে, এবার মাথাটা ঠেকার সাথে সাথে যখন ঘুরেছি, দেখছি কে জানি দৌড়ে আসছে, দৌড়ে। এবার কে আসছে আমি সেটা বুঝতে পারছি না। এবার কে জানি দৌড়ে আসছে, দৌড়ে আসার পরেই এমন জোরে একটা থাবা মারলো, কি বিকট ভীতিকিচ্ছিরি ডাক, ঠিক আছে, এমন জোরে থাবা মারলো যে মানে আমি পুরো ছিটকে পড়লাম, কি কাঠকয়লা না কিসের ওপর জানি না। তারপরেই আচমকে গেল চোখটা খুলে, আর কি বিচ্ছিরি দেখতে, মানে সেই মেয়ে মানুষটা কি পারে শাড়ি পরেছিল, শাড়ি পরা কি জানি পারে, কি অফিসার আপনি জানেন না, আমি শুধু ওই গণেশ ঠাকুরের জোরে বেঁচে গেছি। একটা শেষের দিকে একটা গণেশ ঠাকুর দেখুন, আমি তো থাকার গণেশ জানি না, একটা গণেশ ঠাকুর সামনে এগিয়ে এলো। আমি তারপর থেকেই মানে ভাবছি যে হঠাৎ গণেশ ঠাকুর এলো, আমি এরকম স্বপ্ন হঠাৎ দেখলাম কেন তাই বুঝতে পারছি না। আমার গণেশ ঠাকুরের জোরে বেঁচে গেছি আমি, কি বলবো স্যার, শুধু গণেশ ঠাকুরের জোরে আমি এত বড়, মানে কি করে যে আপনাকে, মানে আমার প্রচন্ড ভয়ই খেয়েছি বলতে গেলে। এসিপি হয়ে ভাবুন, আমি একজন অফিসার, এসিপি হয়ে ভয়ও খেয়েছি, বাড়িরই পোশাক, কিন্তু খুবই ভয়, মানে গণেশ ঠাকুরের জোরে বেঁচে গেছি। শোনো মনি এসিপি, এরকম স্বপ্নটা দেখা কিন্তু ভালো নয়, কিন্তু এই স্বপ্নটা যে তুমি দেখেছো তা খুবই খারাপ। আর একটু তোমার সময়কাল দেখে মনে হচ্ছে একটু ভোর ভোর টাইপের দেখেছো। তবে আমি যতদূর জানি একটা বড় টাইপের কেস তুমি স্যাটেল করেছো। তুমি জানো তো এসিপি, যে কত বড় একটা কেস তুমি স্যাটেল করেছো, সেই ভাবভঙ্গিমাটা তোমার মধ্যে রয়ে গেছে, সেই দ্বারা ভোরে এই স্বপ্নটা তুমি দেখেছো। যদি বলো যে কেন, আমি বলে দিচ্ছি। অফিসার আপনি কোন কেসটার ব্যাপারে বলছেন? ওই তো সেই তান্ত্রিক বাবার সাথে যেটা করলাম, সেই কেসের ব্যাপারে কি আপনি বলছেন? সেটা তো অনেক আগে করেছি কেসটা, তারপর বাড়ির মধ্যে এরকম দেখলাম। আপনি কি ওইটা বলছেন? তা বলুন ওটা, মানে আপনি কি বুঝছেন স্যার? সেই দিন তান্ত্রিকের সঙ্গে অনেক রকম কাজ কিন্তু তুমি করেছো, শুধু তান্ত্রিক একাই নয়, সেই নিয়ে কিন্তু তোমার অনেকটাই কিন্তু ধকল গেছে। তারপর অনেক দিন বেশ কেটে যায়, তারপর তুমি সেই বিষয়টাকে নিয়ে তোমার মধ্যে একটা, মানে মাথার মধ্যে একটা ঘুরপাক খায়। আর সেইটার কারণেই তুমি এরকম স্বপ্নটা দেখেছো। তুমি একটা কাজ করো, আমি বলে দিই, এই স্বপ্নটা তো সত্যি নয়। এখনকার পুলিশ আমাদের চাকরি ইয়েতে এগুলো কেউ মেনে নেয় না। তাও আমরা এত বড় একটা কাণ্ড কারখানা চোখের সামনে দেখলাম, কিন্তু আমরা তো এটাকে ভুলে যেতে পারি না। আর তোমার স্বপ্নটাকে নিয়েও আমার খুব চিন্তা হচ্ছে। কিন্তু একটা কাজ তুমি করতে পারো, তুমি কি একটা গণেশ ঠাকুর দেখেছো? গণেশ ঠাকুর, ওই গণেশ ঠাকুরটাকে তুমি যদি তোমার বাড়িতে পুজো দাও, ওই গণেশ ঠাকুর না, তুমি গণেশের পুজো দাও, ওই গণেশটাকে তোমাকে পেতে হবে না, তোমাকে গণেশ পুজো চাইছে। তুমি যদি গণেশের পুজো বাড়িতে যাও না, তোমার মঙ্গল হবে। গণেশের পুজো দিলে এই স্বপ্ন দেখাও বন্ধ হবে, আর এই গণেশের পুজোতে তোমার ভালো হবে, দেখে নি। গণেশ ঠাকুরের পুজো, হ্যাঁ সেটাও হয়। বলছি গণেশ ঠাকুরের পুজো দেওয়ার জন্য কি ওই তান্ত্রিক বাবা, মানে যে গুরু বাবা, যাকে ডেকেছিলাম, বেশি ওনাকে একবার নিয়ে আসবো? উনি পুজো দিলে মনে হয় আরো ভালো কাজ হবে, মনে হচ্ছে ভালো হবে না? আমি বরং ওনাকেই নিয়ে আসি।
ওই যে কি এতক্ষণ ধরে একটা ঠিকঠাক কথা বলছি, এই গণেশ পুজোটাই নেই, তুমি ওটা ভাব। আর যে ঠাকুর বাবাকে বললে তুমি এতটাই জাগ্রত, তোমার সাথে কাজ করেছে, গণেশ ঠাকুর পুজোটাও ওনার সাথেই তুমি দাও। আমি থাকবো, সকলে আসবো, পুজো হবে, আরো কয়েকজনকে বলো, ধুমধাম করে পুজো করবো, কিন্তু সব ঠিক হয়ে যাবে। চলো এখন আমরা 11 তলায় যাবো, আমাদের আবার আজকে ডিউটি আছে। আজকে ডিউটি মিটিংয়ে ঠিক করে নাও কবে গণেশ ঠাকুরের পুজোটা দেবে। ঠিক আছে অফিসার, আমি তাহলে গণেশ ঠাকুরের পুজো দেবো বুধবার দিন সকালবেলা। আপনারও নেমন্তন্ন রইলো, কিন্তু ওই যাকে দিয়ে বললাম তাকে দিয়ে দেবো আমরা, আর যাবে। হ্যাঁ, আর আরও অনেক ঠিক যাই হোক যারা আসবে আসবে, পুজোটা মন দিয়ে দেবো, ঘরের মঙ্গল ভালো হবে। ঠিক আছে, আজকে ডিউটিটা করে বাড়ি যাই, মঙ্গলবার ঠিক সকালবেলা। ঠিক আছে, এই মঙ্গলবার করাটা, মঙ্গলবার না না, মঙ্গলবার করাটা বুধবার দিন সকালবেলা। বুধবার দিন সকালবেলা, মঙ্গলবার থেকে শুরু করে বুধবার দিন সকালবেলা। ঠিক আছে, বুধবার দিন সকালবেলা সবাই চলে পুজোটা হবে। তা তো খুব ভালো খবর, তাই হবে।